নমস্কার বন্ধুরা, মল্লিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে চিংড়ি মাছের পাতুরি বানাবো। কলা পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। তো কলা পাতা কেটে নেব। এখান দিয়ে আমি কেটে নেব, এটাই হয়ে যাবে। তো রান্না করে চলে এসেছি। মাছ তো আগেই কাটা হয়ে গেছিল, মাছ কেটে ধুয়ে রেখেছিলাম। আর এই মাছের মুড়োগুলো, এগুলো আগে ভেজে বেটে নেব। দিয়ে দেবো সরষের তেল, এবারে মাথাগুলো দিয়ে দেবো। চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন, 2 কোয়া রসুন দিলাম। পেঁয়াজ দিলাম কটা, আপনারা পরিমাণ মতন দেবেন। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। ভালো করে নাড়বো। মুখটা করে চিংড়ি মাছের মাথা বাটা খুব ভালো লাগে খেতে। এটা দিয়ে গরম ভাত, 1 থালা ভাত খাওয়া যাবে, খুব টেস্ট লাগে খেতে এটা। ভাজাটা হতে হতে আমি চিংড়ি মাছের যে পাতুরি করব তার জন্য আমি মশলা বেটে নেব। তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। এবার নেব জিরে, দিয়ে দেবো সর্ষা, জিরে পরিমাণ মতো সবকিছু দিলাম, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার বেটে নেব। এই বাটাটা খেতে দারুণ লাগে। আপনারা কে কে এই বাটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সূর্যের তেজ আজকে খুব, বাবা বসা যাচ্ছে না। লাল লাল হয়ে গেছে, কি সুন্দর। আমার তো এখানে বাটা হয়ে গেছে, সর্ষে বাটা। এবার আমি রসুন পেঁয়াজ বেটে নেব। দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নেব। এগুলো সব একসাথে বেটে নেব। আমি নারকেল দেবো না, আপনারা নারকেল দিয়ে খেতে পারেন। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ভালো করে ভেজে নিয়েছি। আমার বাটা হয়ে গেছে। এখানে আমি মাছটা ভাজিনি, পাতায় দেবো তার জন্য ভাজিনি। আমি এটা পাতায় দেবো তার জন্য ভাজিনি মাছটা। একসাথে সব মেখে নেবো মশলা দিয়ে। দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে। এবারে দিয়ে দেবো সরষের তেল, কাঁচা সরষের তেল দিয়ে দেবো, করে মেখে নিতে হবে। আপনারা দিয়ে বানাবেন, আমরা নারকেল ভালোবাসি না খেতে তরকারিতে, তার জন্য দিলাম না। এবারে কলা পাতাগুলো ধুয়ে নিয়ে আসি। পাতা খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবারে কড়াইতে দিয়ে দেবো। পাতাগুলো ভালো না, সব পাতা ওপরে, নিচে যা ছিল তাই নিয়ে এসেছি। পাতাগুলো একটু সেঁকে নেব, তাহলে নরম হবে, ছিঁড়বে না।
এটা ছাকা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে। এটা তাওয়াতে করলে ভালো হয়, নামাতে আজকে কড়াইতেই করলাম। দিয়ে দেবো এবার। ভালো করে ছড়িয়ে ছড়িয়ে দেবো। এই দুটো পাতা আমি আবার উপর দিয়ে ঢেকে দেবো, পাতাগুলো একদম ভালো না, এভাবে দিয়ে দেবো। তো এইভাবে দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো। তো 15-20 মিনিটের মতো রাখলে কিন্তু রেডি হয়ে যাবে আমার পাতুরি। নেব, এটা বেটে নেব। এটা কিন্তু বাটলে রেডি হয়ে যাবে। বাটা হলে আর কিছু লাগে না, খুব ভালো লাগে খেতে। এটা কি বাটা হয়ে গেছে। কি সুন্দর হয়ে গেছে দেখুন। তো এবার দেখবো তরকারিটা হয়েছে নাকি। কি সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। কতটা সুন্দর হয়েছে দেখুন। তুলে নিয়ে এটার মধ্যে। দুটো রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। কতটা সুন্দর হয়ে গেছে, গরম ভাত দিয়ে যা জমে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই থাকলো। দেখতে থাকুন মল্লিকার রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।